আজকে আমরা জানব আমরা সারাদিনে ঠিক কতটা পরিমাণ জল পান করব বা কতটা পরিমাণ জল পান করা উচিত। আপনি যদি জল কম পান করছেন তাহলে আজ থেকে তার পরিমাণ বাড়ান। কিন্তু কারো কথা শুনে আপনি অলরেডি যদি জল বেশি পান করতে থাকেন তাহলে যেটা হবে আপনার শরীরে জলের পরিমাণ বেড়ে গিয়ে বিভিন্ন রোগকে ডেকে আনবে। আয়ুর্বেদিক মতে বেশি জল পান করলে আপনার শরীরে আমদোষ বাড়তে থাকবে, আর এই আমদোষ বাড়ার ফলে পেটের অগ্নি কমে যাবে, ফলে ক্ষুধামান্দ্য দেখা দেবে, অজীর্ণ হবে, শরীরে জড়তা চলে আসবে, পেটের মধ্যে ফোলা ফোলা ভাব বা ব্লোটিং হতে থাকবে, যার থেকে শরীরে সবসময় একটা ক্লান্তি ভাব থাকবে। এই জড়তার ফলে শরীরের ধাতু নষ্ট হতে থাকবে এবং এই ধাতু নষ্ট হয়ে যাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বাড়বে। তাহলে আমরা কিভাবে বুঝব শরীরে কতটা জলের দরকার রয়েছে বা আমাদেরকে কতটা পরিমাণ জল পান করতে হবে? রুল নম্বর 1, আপনার যদি হলুদ রঙের প্রস্রাব হতে থাকে তাহলে আপনাকে জল বেশি পান করতে হবে। কিন্তু যদি আপনার প্রস্রাব লাইট ইয়েলো বা হালকা হলুদ রঙের হয় তাহলে বেশি জল পানের দরকার নেই। রুল নম্বর 2, আপনার যদি চামড়া অথবা স্কিন এবং মুখ যদি খসখসে বা শুকনো শুকনো লাগে তবে আপনি বেশি জল পান করুন। এছাড়া বেশি জল পানের কোনো প্রয়োজন নেই। আয়ুর্বেদিক মতে আরেকটা সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে নাড়ি পরীক্ষা। যদি নাড়ি পরীক্ষা করে দেখা যায় আপনার নাড়িতে বায়ুর প্রকোপ বেড়ে গেছে তাহলে আপনাকে জল বেশি পান করতে হবে। আর যদি বায়ুর প্রকোপ ঠিক থাকে তাহলে জল পানের বেশি প্রয়োজন নেই। তাই বেশি জল পান করলে শরীরের অগ্নি খারাপ হয়ে যাবে, ফলে আমদোষ উৎপন্ন হবে এবং তা থেকে অজীর্ণ দেখা দেবে এবং এই অজীর্ণর ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে। তাহলে দেখুন, আমরা যদি কম জল পান করি তাহলে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। আবার অন্যদিকে আমরা যদি বেশি জল পান করি তাহলে শরীরে নানা রকম প্রবলেম হতে থাকবে। সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে যেমন জল পান করব না, সেরকম একেবারে কম পরিমাণেও জল পান করব না। তাই সবসময় আমরা জলপানের ক্ষেত্রে মধ্যমানটুকুই বজায় রাখব। পরে আমরা অন্য একটি ভিডিওতে জানব কম জল পান করার ফলে শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কী কী অসুবিধা হতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।